আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিস, SRM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্কভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে, সাহারিতে আমরা খাচ্ছি, ইফতার আমরা খাচ্ছি এবং খাচ্ছি মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে খাচ্ছি এবং খাওয়ার ফলশ্রুতিতে আমরা বহুবিধ অসুবিধার শিকার হচ্ছি। ঠিকমতো সিজদা করতে পারছি না, লম্বা নামাজ পড়বার সাহস হারিয়ে ফেলছি। মানে আমাদের রামাদান যেখানে সুবিধা হওয়ার কথা সেখানে আমরা নানাবিধ অসুবিধার মুখোমুখি হচ্ছি। কী এর কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস। তো সেই জন্য আমরা আলোচনা করতে চাই রামাদান ও খাদ্যাভ্যাস নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের কাছে রয়েছেন এই মুহূর্তে এই বিষয়ে আলোচনা করার জন্য সবচেয়ে যোগ্য আমরা যাকে মনে করছি, JK লাইফস্টাইল লিমিটেডের সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান, জনগণের ডাক্তার জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই রামাদানের এই সময় রামাদান ও খাদ্যাভ্যাস একদম খুব বেশি প্রায়োগিক একটা আলোচনা, দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যেমন বলছিলাম, রামাদানটা আমাদের নানাবিধ বিষয়ে আবর্তিত হয়, কিন্তু সবচেয়ে শুরুতে আমরা জানি আবর্তন শুরু করি সেটা হলো আমাদের খাদ্যাভ্যাস। এবং খাদ্য যখনই রামাদানের চাঁদ ওঠে তার আগে থেকে আমরা বহুবিধ খাবার সঞ্চয় করি, মজুদ করি এবং কী কী খাবো তা নিয়ে আমাদের একটা লম্বা পরিকল্পনা থাকে। এই খাবার কতটা স্বাস্থ্যপ্রদ, এই পরিকল্পনা কতটা স্বাস্থ্যপ্রদ এবং কেমন হওয়া উচিত, শুরুতে যেতে চাই ডাক্তার জাহাঙ্গীর কবির আপনার কাছে। রামাদান খাদ্যাভ্যাস নিয়ে আপনি আমাদের একটা টোটাল গাইডলাইন আমাদের দর্শকদের জন্য শুরুতে দেবেন, এটা আমরা চাচ্ছি। প্রিয় দর্শক, সবার আগে আমরা কি খাবো না সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সাধারণত আমাদের যে প্র্যাকটিস সেটা হচ্ছে ভাজা পোড়া খাওয়া। এখন আমি একটু সংক্ষেপে, আসলে এই ধরনের অনুষ্ঠানে অনেক লম্বা করে কথা বলা যায় না, যে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড আমাদেরকে বাদ দিতে হবে। যে প্রসেসড অয়েল, যেগুলো অনেক হাই প্রেশারে, হাই হিটে, এগুলো গাদের মতো থাকে, আলকাতরার মতো, তো সেগুলোকে পরবর্তীতে ডিগাম করে, ব্লিচ করে, অনেকগুলো কেমিক্যাল ধাপ পার হওয়ার পরে সেটা একটা তেল হয়। সেই তেলটাকে যখন আমরা আবার পোড়াই এবং রিপিটেডলি হিট করি, অনেকে দেখবেন যে ওই পেঁয়াজ ভাজার তেল দিয়ে পরে তরকারি রান্না করছে, এটাতে কিন্তু অ্যাক্রিলামাইড, এটা হচ্ছে প্রদাহ তৈরি করে এবং এই প্রদাহের ফলে আমাদের নানাবিধ রোগ হয়, 60 থেকে 70টা রোগ হয়। আর্থ্রাইটিস, অ্যাজমা, ডায়াবেটিস, হৃদরোগ, এগুলোর একটা কারণ হচ্ছে প্রদাহ, আরও অনেক কারণ আছে। তাহলে এই ভাজা পোড়াগুলো একে তো আমাদের প্রদাহ তৈরি করছে, এছাড়া ধরেন আপনি একটা বেগুনি ভাজলেন, তো এখন যে বেসন, তো এগুলোরও তো কিছু কিছু উপকারিতা আছে, তাই না? এখন এটাকে যখন আমি ডুবিয়ে ভেজে এটার ইনগ্রিডিয়েন্টসগুলোকে সব পুড়িয়ে ফেললাম ডুবো তেলে ভেজে, তাহলে আমি তো আর ওই পুষ্টিটা খেতে পারছি না। পুষ্টিকর জিনিসগুলো তো হিটের কারণে এটা শেষ হয়ে গেল। এছাড়া আমরা যে পেঁয়াজু খাচ্ছি সেটাও একই কথা। ছোলা ধরেন আপনি যদি সিদ্ধ করে রেখে একটু খান, তাহলে কিছু ছোলা কিন্তু অনেক শক্তিশালী আমরা যদি খাই। তা না করে আমরা যখন এটাকে মানে তেলের ভিতরে ভাজা পোড়া করি, পেঁয়াজ টেয়াজ দিয়ে, মশলা টশলা দিয়ে, এবং এটা যখন ওই যে মুড়ি, যেগুলো ইউরিয়া আমাদের সার, আমরা তো জানি মুড়ি কীভাবে, আসলে হ্যান্ডমেড মুড়ি এখন পাওয়া খুব কষ্ট। ধান জেনেটিক্যালি মডিফাইড, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে সেগুলোর উৎপাদন করা হচ্ছে। তো নানাবিধ প্রবলেমের ভিতরে আমরা পড়ছি। তো এখন এই যে খাবারগুলো, যেগুলো হচ্ছে প্রসেসড, আল্ট্রা প্রসেসড, এখন এই খাবারগুলো একত্রিতভাবে খাচ্ছে। এরপরে শাহি জিলাপি, আপনি একটা জিনিস চিন্তা করেন, জেনেটিক্যালি মডিফাইড গম, সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইডের মাধ্যমে হাইব্রিডভাবে যেই গমটা উৎপাদিত হলো, সেটাকে আবার আমরা ঝেড়ে ফেলে দিই, তার ফাইবারগুলো একেবারে সাদা আটা অথবা সাদা ময়দা করে ফেলছি, সেটাকে আমরা আবার জিলেপি করে ওই ডুবো তেলে ভাজছি। আপনি দেখবেন যে ওই তেলগুলো আলকাতরার মতো দেখতে লাগে ভাজার শেষ হলে। এরপরে আমরা বলি পোড়া মোবিল, এরপর আবার তাকে চিনি শিরায় চুবানো হচ্ছে। এখন আপনি কি খাচ্ছেন বলেন? তো এই যে হঠাৎ করে যে সারাদিন আমরা খেলাম না, যার ফলে আমার ইনফ্লামেশন কমলো, প্রদাহ কমলো, টক্সিসিটি কমলো, এখন আমি এই খাবারগুলো শরীরে দিলাম, শরীরের ভিতরে বোধহয় একটা আন্দোলিত হয়। এছাড়াও এগুলো যেহেতু পোড়া খাবার, এগুলো শুকনা খাবার, এগুলো শরীর থেকে প্রচুর পানি আরও টানে। একটা রোজাদার মানুষ সারাদিন রোজা রেখে তো অনেক ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত এবং ডিহাইড্রেটেড, মানে পানি শূন্যতা তার শরীরে আছে। তার দরকার হচ্ছে এমন খাবার খাওয়া, জীবন্ত, যেগুলো মরা খাবার সে খাচ্ছে, আর হচ্ছে এমন খাবার খাওয়া যেগুলো পানি তাকে দিবে। আপনি শশা খেলে আপনাকে পানি দিবে, হ্যাঁ। আপনি ধরেন একটা মালটা খেলেন বা একটা আনার খেলেন, ঠিক আছে, আপনি তাহলে এখান থেকে কিছু পানি আপনি পাচ্ছেন, তরমুজ থেকে কিছু পানি আপনি পাচ্ছেন, এইভাবে আপনার নাশপাতি থেকে কিছু পানি আপনি পাচ্ছেন। এখন
এই যে পানি যে দিচ্ছে এ ধরনের খাবার, যেমন সবজি খেলে পানি পাবেন, আর পোড়া খাবার আপনার থেকে পানি টানবে, আর চিনি জাতীয় খাবার বেশি খেলে আবার অনেকে দেখি কোমল পানীয় খায়, কি আশ্চর্য ব্যাপার। এগুলো হাইপারটনিক সলিউশন, এগুলো শরীর থেকে পানি টানে। আমরা অভিশ্রবণ প্রস্রবণ পড়েছি আগে, তো হাইপারটনিক সলিউশন পানি টেনে নিবে। তো এখন আমি কি করবো, আরও পিপাসা লাগবে, আমি আরও শরবত খাবো, তো 3 গ্লাস শরবত খেলে সারাদিনের রোজার মর্যাদা তো ওখানেই শেষ হয়ে যায়। এছাড়াও আবার গুরুপাক খাবার আমরা খাচ্ছি, কেমন, যেমন কালা ভুনা উইথ পরোটা, বিরিয়ানি, এগুলো একবারে, হ্যাঁ নিহারি তেহারি, আরও অনেক কিছু। হ্যাঁ, তো এগুলোও কিন্তু ঠিক গুরুপাক খাবার, এগুলো হজম হতে খুব আমাদের বেগ পেতে হয়। ডাইজেস্টিভ সিস্টেমের উপর এসে একটা মানে মনে করেন স্টিম রোলার চালায়। তারপর হচ্ছে আবার এই ডিসপেপসিয়া শুরু হচ্ছে, বুক জ্বালা পোড়া করছে, তার জন্য আমার গ্যাসের ওষুধ খাচ্ছি। এই গ্যাসের ওষুধ খাওয়ার ফলে কি হচ্ছে, আমার অ্যাসিডিক এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে। আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কাজের জন্য আল্লাহ দিয়েছেন, অকারণে দেননি। খাবারকে ডিগ্রেডেশন করা, আমাদের যে জীবাণুগুলো খাবারের মাধ্যমে প্রবেশ করে সেগুলোকে মেরে ফেলানো, এবং আমাদের এই শোষণ যে প্রক্রিয়া, আপনি ক্যালসিয়াম খেলেও শোষিত হবে না যদি পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘাটতি বা অ্যাক্লোরহাইড্রিয়া থাকে বা আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্ট না থাকে। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ যে আমাদের নিউট্রিয়েন্টস আছে সেটা শোষণের জন্য এটার অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার। তা আমরা এই ভাজা পোড়া খাচ্ছি, গ্যাসের ওষুধ খাচ্ছি। আর দেখেন, আমি তো একটু আগে এখানে আসার সময় এই যে দেখলাম যে দুপুরে আমরা যখন জুমার নামাজ পড়ে বের হয়েছিলাম তখনও দেখি এগুলো ভেজে এখানে রাস্তার মাঝখানে রেখে দিয়েছে। তাহলে ধুলাবালিতে এগুলো পড়ছে, তা এটা তো কখনোই এটা মানে হাইজিনিকও হলো না। এখন এই জীবাণুগুলো যে পরিষ্কার করবে, আমি আবার খাচ্ছি গ্যাসের ওষুধ। তো নানাবিধ সমস্যার কারণে, এবং আমরা যে অতিরিক্ত খাদ্যটা যে খাচ্ছি, চিবিয়েও খাচ্ছি না সঠিকভাবে, একেবারে মনে হচ্ছে গোগ্রাসী গিলে ফেলছি, তা এটার তো হজম প্রক্রিয়াটা আমার নষ্ট হচ্ছে। এর বিনিময়ে আমরা যদি প্রাকৃতিক খাবারগুলোকে চয়েস করি, দেশি মুরগি, দেশি হাঁস, হ্যাঁ, তারপর হচ্ছে দেশি ডিম, দেশি মাছ, নদীর মাছ, সাগরের মাছ, সবজি দিয়ে খাই, আমাদের আবহমান গ্রাম বাংলা, ভালো সরিষার তেল অল্প পরিমাণে খাই, তেল তো বেশি খেলে ভালো না, এটা কেউ বলে না, অল্প পরিমাণে যদি আমি খাই তাহলে কি হচ্ছে, আমরা একটা সুস্থ ইফতার করলাম। এবং ইফতারি এবং আমরা যদি রাতের খাবারটাকে একসঙ্গে করে ফেলি, অর্থাৎ আপনি একটা খেজুর একটু পানি খেয়ে চলে যান মসজিদে, যে নামাজ পড়ে এসে একসঙ্গে রাতের খাবারটা খেয়ে ফেলেন। এখন আপনি দুটো আয়োজন করছেন, এবং আরেকটা তো অলিখিত আয়োজন, অর্থাৎ তারাবি পড়ে এসে আপনি কিন্তু আরও কিছু খেয়ে ফেলেন। দেখেন এই যে পেঁয়াজে যে পেঁয়াজগুলো আছে, যেগুলো ওই যে পুতিয়ে গেছে এরকম বেগুনি আছে, এগুলো আবার খাচ্ছি, যেগুলো আপনি শেষ করতে পারেন মিশন অ্যাকমপ্লিশ করার জন্য সেটা। এরপর সাহারিতে তো এমনভাবে খায় মনে হয় যে কয়েকদিন আর সে খেতে পাবে না। তাহলে হচ্ছে কি, রমজানে খাবার খরচ অন্য মাসের চেয়ে 3 গুণ, 4 গুণ, আর ঈদের দিন এমন খাবার খায় যে একেবারে হাসপাতালে যেতে হয়। হ্যাঁ, তা এইটা তো আমাদের এটা হতে পারে না। তো রোজা তো আমাদের এগুলো শেখায় না। তো আমরা প্রাকৃতিক খাবার পরিমিত গ্রহণ করব, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাবো, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবির, আপনি চমৎকার পরামর্শ দিয়েছেন, মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমি মনে করি আমরা যারা রোজা রাখছি, আমরা যারা দেখছি আমাদেরকে, আমরা মনে করছি যে এই পরামর্শ মেনেই আমাদের খাদ্য গ্রহণ করা উচিত। কারণ যে খাবার আপনারা আমার জন্য কল্যাণকর না, আল্লাহ রাব্বুল আলামিন তেমন খাবার গ্রহণ করার অনুমতি আমাদেরকে দেবেন না। আমরা নিশ্চয়ই হারাম ঘোষণা করতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে কোনো খাবার দিয়ে আমাদের উপকার হোক না হয়ে ক্ষতি হোক। আমরা এই নিয়ে কোরআন হাদিস থেকে শুনবো। তার আগে যেতে চাই, প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না, পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই, জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে?
নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান আল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, এসএআরএম স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, এনএফএল প্রপার্টিজ, পার্ক ভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল। আমরা শুনছিলাম জনপ্রিয় চিকিৎসক ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে কী কী খাবার আমাদের খাওয়া উচিত না, কেন উচিত এবং কী খাওয়া উচিত। এবং আমরা এটাও বলছিলাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য খাবার সৃষ্টি করেছেন, সেই খাবার যদি আমাদের কল্যাণ না করে এমন খাবার আমাদের গ্রহণ করা উচিত না। কি বলছে আল কোরআন আল হাদিস, কি জানছি আমরা রাসূল ইসলামের জীবন থেকে জানতে আমরা যাচ্ছি আমাদের আজকের বিজ্ঞ আলোচক ডক্টর রেজাউল ইসলাম আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। দেখুন, রমাদানে আমাদের সংযমী হওয়ার কথা ছিল, আমাদের নিজেদেরকে গড়ে তোলার কথা ছিল, আমরা আরও বেশি সুস্থ হব, শক্তিশালী হব, এটা হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা এই, আফটার রমাদান দেখা যায় আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ি। আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভাই যে কথাটি বললেন একেবারেই বাস্তব। আমরা প্রথমত যে খাবার চুজ করা, আইটেম বা উপকরণ, সেখানে তো আমরা যে চর্চা আমাদের এই জনপদে ভূখণ্ডে, ডাক্তারের দিক তো স্যার বললেন, কিন্তু আমি বলবো যে কোরআনে আসলে কিভাবে বলা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে আমরা ডুবো তেলে ভাজা যে কথাগুলো স্যারের কাছ থেকে শুনলাম, এই জনপদের এই আমাদের এই ভূখণ্ডের লোকজনই আমরা এগুলা বেশি খাই। আমার মনে হয় না, আমি বিভিন্ন জায়গায় সফর করেছি, দেখেছি যে তাদের ইফতারের মেনুতে এই ধরনের এরকম আনহেলদি এবং অস্বাস্থ্যকর খাবার আমরা সব জায়গায় আমরা দেখি না। আমাদের সংসর্গের কারণে এখন দেশে বিদেশে এগুলো ছড়ায় পড়ছে, এটা ছড়িয়েও পড়ছে, এটাও দেখছি। ঠিক, আমরা যেখানে যাচ্ছি আবার এই মেনু ছাড়া আমাদের ইফতার যেন হয় না, এমনটাও দেখছি। ইভেন মক্কা মদিনায় গেলেও দেখা যায় যে স্বাস্থ্যকর ইফতারই থাকে, কিন্তু শেষমেশ দেখা যায় সেই ওইটাতেই তারা খুঁজতে থাকেন। তো যে কারণে দেখুন, এটা আসলে ইসলাম কি বলে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা ডাক্তার জাহাঙ্গীর কবিরও বলছিলেন যে আমাদেরকে যে স্বাস্থ্যকর খাবারের কথা, কোরআনে তয়্যিব শব্দটি ব্যবহৃত হয়েছে, হালাল তয়্যিব। দেখুন সূরা বাকারার একটি আয়াত কোট করছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা তয়্যিব খাবারটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই তয়্যিব শব্দটি কোরআনে প্রায় 20 জায়গায় ব্যবহৃত হয়েছে। অধিকাংশ উলামা এই তয়্যিবের অর্থ করেছেন এবং মুফাসসিরিনের অর্থ করেছেন সেটা হচ্ছে উন্নত, নির্ভেজাল, জীবাণুমুক্ত, স্বাস্থ্যকর, রুচিসম্মত, পুষ্টিকর খাবার অর্থে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ এই শব্দগুলি ব্যবহার করেছেন যে এই তয়্যিবাত অর্থ হলো স্বাস্থ্যকর এবং যেটি হচ্ছে জীবাণুমুক্ত এবং হেলদি, পুষ্টিকর, যেটা আমাদের নিউট্রিশন। দেখুন পরে আয়াত, আরেকটি আয়াত কোট করছে, এটা সূরা আল বাকারারই 168তম আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, এখানে কিন্তু কোনো মোমেনদেরকে আল্লাহ তাআলা বলছেন না, সকল মানব গোষ্ঠীকে অ্যাড্রেস করে বলছেন যে আল্লাহ চান মানুষ সুস্থ থাকুক, মানুষ যাতে শক্তিশালী থাকুক, এটা আল্লাহ চান। এই জন্য আল্লাহ তাআলা রাস্তাও বাতলিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালাম তয়্যিবা। দেখুন আল্লাহ তাআলা এখানে বলছে তোমরা হালাল খাবার খাও, আবার তয়্যিব খাও। এরপরে দেখুন আরেকটি আয়াত চমৎকারভাবে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান ওয়াশকুরু নি'মাতাল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে আল্লাহ রিজিক দিয়েছেন তার মধ্যে থেকে হালাল এবং তয়্যিব খাও, পবিত্র খাবার খাও এবং হালাল খাও। দেন হালাল হচ্ছে জীবিকার ক্ষেত্রে, জীবিকা অন্বেষণের ক্ষেত্রে। আরেকটা বলা হলো যে রিজিক, যে জীবিকা যে অর্জন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
আল্লাহর যে রিজিক অন্বেষণ করেছো সেই রিজিকের মধ্যে থেকে তয়্যিবটা খাও। সুবহানাল্লাহ। মানে হালাল পথে হালাল ইনকাম খাও, ওই ইনকামের টাকা দিয়ে তয়্যিবটা, নির্ভেজালটা, স্বাস্থ্যকরটা, পুষ্টিকর, ভাজা পোড়া খাওয়ার দরকার না। দেখুন আল্লাহ বলছেন আমাদেরকে সকল মানব গোষ্ঠী উদ্দেশ্য করে, এবং আরো বললেন এরপরে কি করো, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই যে আল্লাহ তাআলা তোমাকে হালাল পথে ইনকামের ব্যবস্থা করে দিলেন, হালাল খাবার তোমাকে সংগ্রহ করে দিলেন, ব্যবস্থা করে দিলেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করো। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আইটেমের কথা বলেছেন যেগুলি আসলেই মেডিকেল সায়েন্সে এখন এগুলো বলছে, যেমন খেজুর, যেমন জলপাই, যেমন ডুমুর, যেমন আঙ্গুর, দুধ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে এটা হচ্ছে এমন পানীয় যেটা হচ্ছে সাইগুন লিশারিবিন। সুবহানাল্লাহ। যারা পানকারী তাদের জন্য অত্যন্ত উপাদেয়। এবং মধুর কথা এসেছে সূরা আন-নাহল, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াশিফাউন, এটা হচ্ছে শিফা লিন্নাস, মানুষের জন্য। এই মধুর মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছে। দেখুন আমার ডক্টর জাহাঙ্গীর কবির একটা জিনিস ভালো লাগে যে তিনি আমাদেরকে এই যে শরবত যে খাই সেখানে মধুর ব্যবহার করা উনি বলেন। এটা তো কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে এই মধু শিফা। এখন এই মধুর সাথে যেটা সিয়াসিড মিলিয়ে যদি এটা চমৎকারভাবে এভাবে যদি শরবতটা, আমরা যেহেতু চিনি খাই, চিনির ব্যবহারটা সেখানে না কমিয়ে অথবা চিনি ব্যবহার না করে আমরা যদি মধু ব্যবহার করি, আল্লাহ তাআলা এই মধুর কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কালো জিরার কথা বলেছেন। এই যে উপকরণগুলোর কথা আল্লাহ তাহলে আমাদেরকে কোরআনে শিক্ষা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলছেন। তাহলে আমাদের খাবারের মেনুর কথার ক্ষেত্রে যেটা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যে খাবারের মেনুর ক্ষেত্রে সবজি, যেটা বলেছেন আমাদের জাহাঙ্গীর ভাই, শশার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন, লাউর আইটেম ছিল বা লাউ জাতীয় সবজি ছিল, সেখানে একটু বেশি উনি চেয়ে নিলেন যে আমাকে আরেকটু বেশি দাও। তাহলে এটা তারা কি বোঝায়? দেখেন হালাল গরুর মাংস, রেড মিট হালাল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার খেয়েছেন? রেফারেন্স পাওয়া যায় একবার খেয়েছেন বা খুব অল্প খেয়েছেন। তাহলে এটা হালাল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা বেশি খেয়েছেন, কম খেয়েছেন, তার মধ্যে কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, তার মধ্যে কিন্তু ইশারা আছে, তার মধ্যে কিন্তু ব্যবস্থাপত্র আছে। আমাদেরকে যেটা বেশি পছন্দ করতেন, খেজুর পছন্দ করতেন, বেশি বেশি পানি খেতে পছন্দ করতেন, জমজমের পানি, আল্লাহু আকবার। এটা তো মেডিকেল সায়েন্সে এই পানি নিয়ে এখন গবেষণা চমকপ্রদ কিছু তথ্য দিচ্ছে। তো জমজমের পানি খেতেন, বেশি বেশি পানি খেতেন। রমাদানে আমাদের বেশি বেশি পানি খাওয়া দরকার ডিহাইড্রেশনের জন্য। তাহলে এই যে বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে দেখালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফস্টাইল থেকে আমাদের দেখালেন। তো সুতরাং এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয়, রমাদানে আমাদের সুস্থ থাকতে হবে। আর রমাদান আমাদেরকে এসছে আমাদেরকে আরো বেশি সুস্থ রাখার জন্য, আরো বেশি শক্তিশালী করার জন্য। কারণ আল্লাহ তাআলা চান না যে মুমিন কখনো দুর্বল হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কাওয়িয়্যুন খায়রুন, শক্তিশালী মুমিন হচ্ছে উত্তম, আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে পছন্দনীয় মানে দাঈফুল মুমিন, অর্থাৎ মানে দুর্বল, একদম অক্ষম মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে পছন্দ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুতরাং ফিট থাকা দরকার, সুস্থ থাকা দরকার। এই সুস্থ থাকার জন্য শুধুমাত্র এই যে খাদ্য, একটা তো খাদ্য অভ্যাস, আরেকটা হলো খাদ্য, দুই জায়গায় কিন্তু সুন্নাহ অনুযায়ী হতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী। একটা হলো আমরা যে এতক্ষণ খাদ্যের কথা বললাম, এবার খাদ্য অভ্যাসের মধ্যেও তো আমরা যেটা সুন্নাহ মোতাবেক আমরা করছি না, যেটা বিজ্ঞানসম্মত সেটা করছি না, সেটা নিয়ে আমরা বলবো। কিন্তু প্রথমে আমাদের এখন একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত যে আল্লাহ যেহেতু আমাকে বলেছেন তৈয়ব খাবার খেতে, আমরা খাবার গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই যেন স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর এবং রুচিশীল বলতে খুব লাক্সারি না, কিন্তু যেটা প্রাকৃতিক, যেটা আমাদের ডক্টর জাহাঙ্গীর প্রাকৃতিক এবং যেটি জীবাণুমুক্ত। অনেক ধন্যবাদ মোহতারাম ডক্টর রেজাউল হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা আসলে যে সময় আমাদের আলোচনা শুনছি সে সময় হয়তো আমরা এমন খাবার গ্রহণ করছি সেগুলো তৈয়ব খাবার না, স্বাস্থ্যকর খাবার না। আমাদের সিদ্ধান্ত এখন থেকেই হওয়া দরকার যে আমরা তৈয়ব খাবারের বাইরে যাব না। আমরা যেতে চাই ডক্টর জাহাঙ্গীর কবির, আপনার কাছে আবার শুনতে চাই আরও কথা, মানে আসলে কি স্যার যেমন খাদ্যাভ্যাসের কথা বলছিলেন, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কি পরিবর্তন আনলে আমরা আসলে ওই যে শক্তিশালী মুমিন হতে পারি? অনেক ধন্যবাদ। উনি মহতারাম অনেক সুন্দর আলোচনা করছিলেন, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। তো প্রিয় দর্শক, এখানে কিছু ব্যাপার আছে। অনেকেই বলবে স্যার আপনি তো কোনো রোগীকে খেজুর খেতে নিষেধ করেন, আবার কাউকে মধুও খেতে নিষেধ করেন। কাদেরকে করি সেটা একটু জানতে হবে। সেটা হচ্ছে, দেখেন, মধু হচ্ছে সবার জন্য শেফা, উপকার আছে, পবিত্র কোরআনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে এটা আমরা জানি, কালো জিরা মধুর কথা।
কিন্তু আসলে আপনার শরীরে মধু ঢুকানোর মতো অবস্থা রেখেছেন কিনা। তো আমরা কি করি, অনেক সময় অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কোষে ওভারলোড তৈরি করি। আমরা আমাদের রোগীদেরকে হোমা আইআর পরীক্ষা করে নিশ্চিত হই, যার হোমা আইআর 1 তার কোষ ভালো, আর যার 2 আছে তার ওভারলোড শুরু হয়েছে, 3, 4, 5 এরকম যাদের অনেক বেশি তাদের ওভারলোড বেশি। তো এই ওভারলোড কমানোর জন্য আমরা তাদেরকে ফ্যাট বার্নিং করতে পরামর্শ দিই। এখন ফ্যাট বার্নিং করার শর্ত হলো চিনি জাতীয় খাবার, সেটা মধু হোক বা খেজুর, সেটা ভাত হোক বা রুটি, সেটা চিনি হোক বা অন্য কোনো কিছু, ন্যাচারাল হোক বা আনন্যাচারাল হোক, প্রসেসড হোক বা আল্ট্রা প্রসেসড হোক বা অর্গানিক হোক, চিনি জাতীয় জিনিস যদি শরীরে ঢুকে ইনসুলিন তৈরি হবে বা ইনসুলিনের প্রয়োজনীয়তা হবে। এখন ইনসুলিন বেশি থাকলে, যার অলরেডি আগে বেশি আছে, যার মানে হোমা আইআর বেশি আছে, তাকে তো আমরা ফ্যাট বার্ন করতে পারবো না। আর ফ্যাট বার্ন করতে না পারলে তো কোষ খালি করতে পারবো না। এই জন্য আমরা সাময়িকভাবে এই প্রাকৃতিক খাবারগুলো কাউকে কাউকে খেজুর, মধু সাময়িকভাবে নিষেধ করি। তারপর যখন তার কোষ খালি হয়, এখন সে খেজুর খায়, কিন্তু খেজুর খেলে এখন আর ডায়াবেটিস বাড়ে না। এখন আমরা মধু খাই, এখন আমরা ব্ল্যাক রাইস খাই, এখন আমরা কিনোয়া খাই, এখন আমরা বাকহুইট খাই, স্টিল কাট ওটস খাই, আমার দেশীয় ফলগুলো খাচ্ছি, হ্যাঁ, বেল, এখন আর সুগার বাড়ছে না। একটা ডায়াবেটিস রোগী বেল খেলেও সুগার হয়তো বাড়তে পারে, হ্যাঁ, আর বেলের শরবত আমরা মধুর সাথে মিলিয়ে খাচ্ছি, আমাদের এখন সুগার বাড়ছে না। তো কোষ খালি করার যে বিষয়টা, এটা কিন্তু আমরা ভাত, রুটি, ফল, দুধ সাময়িক স্থগিত করে, যাদের ওজন বেশি, যাদের ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি বেশি, যাদের আপনার উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, তাদের জন্য চিনির পরিমাণ কমানোর জন্য, ইনসুলিনের পরিমাণ কমানোর জন্য তাদেরকে সাময়িকভাবে চিনি আনে শরীরে, এই ধরনের ভাত, রুটি, ফল, দুধ ইত্যাদি সাময়িক স্থগিত করার পরে তারপর তাকে আমরা সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস কিছুদিন খেতে বলি, ট্রিটমেন্ট পার্ট। এরপরে তার যখন রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে বা কায়িক শ্রমের মাধ্যমে সে যখন এটা বার্ন করে কোষ খালি করে ফেললো, কোষের প্রদাহ কমিয়ে ফেললো, টক্সিসিটি কমিয়ে ফেললো, তখন এইবার আল্লাহর দেওয়া সকল প্রাকৃতিক খাবার সে পরিমিত খেতে পারবে। আর যদি জীবনের শুরু থেকে সে পরিমিতিবোধ বজায় রেখে খেত, তাহলে এখন আর তার এই খাবারগুলো বাদ দিতে হতো না। তো এই জন্যে খাবার সত্য, কিন্তু শরীর তো মিথ্যা হয়ে গেছে। শরীরটা তো আর আল্লাহর দেওয়া সেই শরীর নেই, খাবার গ্রহণ করার উপযুক্ত নেই। আমি বললাম যে আপনার শরীরে ভাত ঢুকানোর জায়গা নেই, খেজুর রাখার জায়গা নেই, মধু রাখার জায়গা নেই। তো এই পরিস্থিতিটা আমরা সায়েন্টিফিক্যালি প্রমাণ সাপেক্ষে ইনসুলিন পরীক্ষার মাধ্যমে, হোমায়ের পরীক্ষার মাধ্যমে তাদেরকেই পরামর্শ দিয়ে থাকি। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাতখানা চাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। জাহাঙ্গীর কবি, আমাদের সময় একদমই শেষ। যেতে চাই আপনার কাছে খুব দ্রুত। আপনি খাদ্যাভ্যাসের কথা বলছিলেন, আমাদের যদি নির্দেশ করেন বা বুঝাতে চান যে রাসূল ইসলামের খাদ্যাভ্যাসটা কেমন ছিল, কি প্রকার? একদম সংক্ষেপে বলবো, এবং এইটাই সায়েন্টিফিক। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খাবারই খেতেন, অবশ্যই পবিত্র খাবার খেতেন, প্রাকৃতিক খাবার খেতেন। আর দ্বিতীয়ত হলো তিনি পরিমিত খেতেন। এটি বুখারী 5081তম হাদিসেই আপনারা পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিমিত খেতেন, ব্যালেন্সড, যেটা ব্যালেন্সড ডায়েট,
সেটা উনি গ্রহণ করতেন। আরেকটি হচ্ছে যেটা ভাইও একটু বলে গেলেন যে খাবার গ্রহণের ক্ষেত্রে তিনি সবসময় সুলুসুল লিথোহামি, উনি খাবার 3/1 ভাগ খাবার খেতেন। অসুলুস মিন সরাবিহি, তিনি 3/1 ভাগ পানিও খেতেন, পানি। আর অসুলুস লিনাফসি, তিনি 1 ভাগ খালি রাখতেন নিজের জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরেকটি হাদিসে যে খুব বেশি খাবার প্রয়োজন হয় না একজনের, 1 মুঠো খাবারই বনি আদমের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আরেকটি বিষয় এখানে আমরা বলবো, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাবারের রুটিন, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর তিনি নাস্তা গ্রহণ করে ফেলতেন, একটুখানি পরেই নফল নামাজগুলো আদায় করেই তিনি নাস্তা গ্রহণ করতেন। ঠিক জোহরের আগে বা পরে তিনি লাঞ্চ গ্রহণ করতেন, এবং রাত্রিতে ঘুমানো যাওয়ার অর্থে এশার আগেই তিনি ডিনার সেরে ফেলতেন, এবং খুব দ্রুত আউয়াল ওয়াক্তে এশা করে নিতেন, এবং তখনই কিন্তু ডিনার করে নিয়ে তিনি ঘুমিয়ে যেতেন, এবং শেষ রাত্রিতে আবার তাহাজ্জুদ উঠতেন। তাহলে একটু রুটিনটা একটু লক্ষ্য করে দেখুন তো, মানে খাবারটা যে তিনি নিতেন একবার রুটিন ওয়াইজ। আমরা যেভাবে খাদ্যাভ্যাস তৈরি করেছি, সকালে খাবার খেয়ে হচ্ছে ব্রেকফাস্ট 12টায়, আর লাঞ্চ করি হচ্ছে বিকেলবেলা, আর ডিনার করি রাত্রি 3টায়। এই হলো আমাদের হচ্ছে ফুড হ্যাবিট। তো এইভাবে যদি আমাদের খাদ্যাভ্যাস হয়, আমরা ভালো হতে খাচ্ছি, কিন্তু এই অভ্যাসের কারণে, এটা স্বাস্থ্যকর খাবার খেলেও এটা অভ্যাস বলবো না, আমরা এটা বদভ্যাস বলবো। এই বদভ্যাসের কারণে আমাদের কিন্তু অবশ্যই ভোগান্তি, এটা ভালো আরো আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইরা বলতে পারবেন। তবে অবশ্যই আমরা বুঝি যে আপনি যদি সায়েন্টিফিকলি যদি এটার সাথে যদি সুন্নাহ তুলনা করেন, আমরা বলবো যে এইভাবে করে যদি আপনি সুন্নাহ অনুযায়ী চলেন, এই খাদ্য এবং খাদ্য অভ্যাস তৈরি করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ মোহতারাম আলোচক ডক্টর রেজাউল হোসেন, আলোচক আমাদের বিজ্ঞ চিকিৎসক ডক্টর জাহাঙ্গীর কবির। আমরা চমৎকার আলোচনা শুনলাম। সুপ্রিয় দর্শক, আমাদের রমজান চলছে, এটা যদি আমরা ফিল করি যে এই রমাদানের এই কয়েকটা মাস, আমরা কয়েকটা দিন আমরা খাদ্যাভ্যাস ঠিকঠাক মতো করবো, বাকি 11 মাস আবার বুভুক্ষের মতো খাবার ঝাঁপিয়ে পড়বো, তাও ঠিক হবে না। বরং আমরা এই রমাদানে আসলে একটা প্রশিক্ষণ কর্মশালার মধ্যে রয়েছি। আমরা যেন এই সময়ের ট্রেনিংটা সারা জীবন, মানে বছরের বাকি সময় বহন করি, কন্টিনিউ করি, তাহলে মূলত রমাদানের এই উপকার আমাদের জীবনে আসবে। এবং আমরা যে এখন ইফতারের পরে সাহারির আগে যে পরিমাণ খাবার খাই, একটু খাবারের পরিমাণের দিকে যেন খেয়াল করি, এবং কী পরিমাণ পানি গ্রহণ করছি তার দিকেও যেন আমরা খেয়াল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 3/1 ভাগ, আর আমাদের মনে হয় আমরা 4 ভাগই পানি দিয়ে ভর্তি করে পেলে আমাদের জন্য ভালো লাগে। ব্যাপারগুলো আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রাসূলের সুন্নাহ পরিপন্থী। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন, তাহলে আমাদের ইবাদত আরও বেশি ফলপ্রসূ হবে, আমরা শারীরিক এবং মানসিক সুস্থতা লাভ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু তিনি যেভাবে চেয়েছেন, রাসূল যেভাবে করেছেন সেভাবে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।